ভুট্টা ক্ষেতটি ছিল খুবই ঘন। মুনিয়া পাখি অনেক পরিশ্রম করে আর নিজের জন্য বাসা তৈরি করে। যাক, আমার ঘর তৈরি হয়েছে। এখন আমার ডিম এখানে নিরাপদে থাকবে। এরপর দিন মুনিয়া পাখি ডিম পাড়ে। ও খুবই খুশি ছিল। এই ভুট্টা খেতে বাসা তৈরি করার ফলে ওর খাবার আনার জন্য দূরে যাওয়ার প্রয়োজন ছিল না। ও ক্ষেত থেকেই নিজের খাবার খেত আর নিজের বাসায় বসে ডিমে তা দিত। মুনিয়া পাখি সময় গুনছিল তার ডিম থেকে বাচ্চা হওয়ার। পর একদিন সেই সময় এসে গেল। ডিম থেকে মুনিয়া পাখির বাচ্চা বের হয়। মুনিয়া পাখি তার বাচ্চাদের দেখে খুব খুশি হয়। সে তার বাচ্চাদের দানা খাওয়ায় আর খুব ভালোবাসে দেয়, আর ওরা ঘুমিয়ে পড়ে। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন মুনিয়া পাখি ক্ষেতের পাশে মানুষের কথার আওয়াজ শোনে। ফসল তো সব পেকে গেছে, ভাবছি কালই সব ফসল ঘরে তুলবো। যাই, ঘরে গিয়ে কাস্তেটা ভালো করে ধার দেওয়ার জন্য কামারের কাছে নিয়ে যাই। মুনিয়া পাখি এই কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওর বাচ্চারা এখনো ওড়া শুরু করেনি। এখন আমি কি করব? আমার বাচ্চারা তো এখনো অনেক ছোট। আমি এদের নিয়ে কোথায় যাব? যদি ওই মানুষরা সব ফসল কেটে ফেলে, তাহলে তো আমার বাচ্চাদের ঈগল দেখে ফেলবে আর আমার বাচ্চাদের খেয়ে ফেলবে। মুনিয়া পাখি খুবই চিন্তিত হয়ে যায়। তাই সে কালু কাকের কাছে যায়।